মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। কালকে বাবা সর্ষে আর রাঁধুনি এনেছিল, তো আজকে সকালবেলায় মা ধুয়ে দিয়েছে রৌদ্র দেখে। কয়েকদিন পর এত ভালো করে আজকে রৌদ্র উঠেছে না, সকাল সকালে সব কিছু ধুয়ে দিয়েছি। কয়েকটা জামা কাপড়ও ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি। কয়েকদিন থেকে ভাবছি মাম্মার চুলটা কেটে দেব, তো ও না কারো কাছ থেকে চুল কাটতে চায় না। ওকে নিয়ে গেলে ও খুব কান্নাকাটি করে আর একদম কাটবে না। তো তার জন্য আগেরবারও ওকে বাড়িতে আমি কেটে দিয়েছিলাম, আর এবার আমি আর দিদি নিয়েছি ওর চুল কাটার জন্য। টাকলু করে দেব, গরমের দিন পড়ে গেছে না, আর এখন যত চুল কাটবো অতটাই ভালো থাকবে চুলটা। যখন মাম্মাম হয়েছে তখন তো ওর চুলগুলো দেখে আমি এতটাই খুশি হয়েছিলাম যে আমার মাথায় তো চুল নেই, কিন্তু আমার মেয়ের মাথায় হয়েছে। কিন্তু প্রথমবার কাটার পর মানে 1 মাস পর তো চুল কেটেছি, তারপর দেখি চুলগুলো একদম আমার মতোই হয়েছে, একদম গোছ নেই, একদম পাতলা আর কি। তো তার জন্য এখন থেকেই ওর চুলগুলো বারবার কেটে দেব, পরে গিয়ে হয়তো ভালো হতে পারে। আমি যখন ছোট ছিলাম মা আমার চুল অনেকবার কেটে দিয়েছে, টাকলু করে দিয়েছে, তাও আমার মাথায় চুল হয়নি। আমার না লম্বা চুল, গোছ থাকা চুল অনেক ভালো লাগে। যাই হোক, নেই আর কি করা যাবে বলো, যতটুকু আছে অতটুকুই খুশি রয়েছি। মাম্মামকে চুলটা কেটে দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে ওকে। আমার তো ভালোই লাগছিল দেখতে, আর ও খুব খুশি হয়েছিল যে ও হ্যাঁ চুল কেটেছে না, বারবার আয়নাতে গিয়ে দেখছিল, বলে বা বা এমন আর কি বলছিল। ওরও ভালোই লাগছিল। আর এই যে ওকে স্নান টান করিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর ও যখন সাজুগুজু করাবো কতবার যে উঠে দৌড় পারবে বিছানাতে, কোথায় কোথায় গিয়ে বসে থাকবে যাতে আমি ওকে ধরতে না পারি। টেনে ধরে রেখে দিয়েছি। আর অনেক দিন হয়ে গেল মামার চোখে কাজল দিই না, তো আজকে ভাবলাম একটু ভালো করে সাজুগুজু করিয়ে কাজল টাজল দিয়ে দিই। আর ও কাজল দিতে না, চোখে কাজল দিতে ভীষণ ভালোবাসে। যখন দিয়ে দেবো ও খুব খুশি হয় আর চুপটি করে বসেও থাকে এখন। আগে দুষ্টুমি করতো, কিন্তু এখন দেখো কি লক্ষ্মী মেয়ের মতো কাজলটা দিয়ে নিল। আজ মাম্মাম অনেকটাই জলদি উঠে পড়েছিল, কালকের মতো আর দেরি করেনি। তো সকালে উঠেছে জলদি, তো খাওয়াটা ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর বর্মশায় তাড়াতাড়ি চলে গেছে, 8টা 8:30টার দিকেও চলে গেছে। তারপর আমরাও ভাত একটু খেয়েছিলাম। আর এখন প্রায় 11:30টার মতো বাজে। এখন আবার নিয়ে নিলাম রুটি, মাম্মাম একটা খাবে, আমি একটা খাবো। সকালবেলা বাবা জন্য মা রুটি বানিয়েছিল, তো একটা রেখে দিয়েছিল। আর কালকে আমি বানিয়েছিলাম সেওয়াই, তো ওটা কালকে খাইনি, সবাই খেয়েছে। আমি খাবো সেওয়াই দিয়ে রুটি, আর মাম্মাম খাবে বেগুন ভাজি দিয়ে। মাম্মাম না মিষ্টি জিনিস একদমই খেতে চায় না তেমন, ওর আর কি পছন্দের মতো কিছু হলে খাবে, নয়তো খাবে না। আর মাম্মাম না বেগুন ভাজি রুটি খেতে ভীষণ ভালোবাসেও, মানে বেগুন ভাজি আর রুটি হলে আর কিছু চাই না, মানে খুব খুশি হয়ে যায় আর কি, খুশি মনে খেয়ে নেয়। আর আজকে মাম্মার চুল কাটাতে, ওকে স্নান করাতে একটু দেরি হয়ে গেছে, তো মা বলল আমি রান্নাটা সেরে নিই। মা রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমি মাকে বিট ঘষে দিচ্ছি, তো আজকে বিট লাড়া করবে রসুন দিয়ে। আর আমার হাতের অবস্থা দেখো একদম লাল লাল হয়ে রয়েছে। আমার না কাঁচা বিটটা এভাবে ঘষে খেতেই ভালো লাগে, সব কিছু টমেটো শসা এসব দিয়ে আর কি মেখে টেকে। আর আমার বিট লাড়া করলে মানে রসুন দিয়ে যে একটা তেল দিয়ে সম্বাদে, এই জিনিসটা আমার খেতে তেমন একটা বেশি ভালো লাগে না, কাঁচাটাই খেতে আমার বেশি ভালো লাগে। তারপর মাম্মার জন্য কয়েকটা আঙ্গুর ভিজিয়ে রাখলাম জলে, পরে ওকে খাইয়ে দেব। আর আজকে রৌদ্রর পাওয়ার এতটাই বেশি, সকালে কাপড় ধুয়ে দিয়েছি না, একদম ভালো করে শুকিয়ে গেছে। তো সবগুলো কাপড় আর কি উঠিয়ে নিয়ে ভাঁজ করে রাখবো। আজকে আমার ছোট মাসি শাশুড়িও আসবে, আজকে থাকবে, মানে স্পর্দিওরা যাওয়ার পর বাড়িটা একদম খালি খালি হয়ে গেছে। আজকে আসবে না শুনে আমার খুব খুশি হয়ে গেছি। বড়দিওয়ারা যাওয়ার পর মাম্মারও মনটা খারাপ লাগছিল, কালকে তো তার জন্য সুদ্দি ঘরে ঘুরে এসেছে, কিন্তু আজকে আবার একটু ভুলে গেছে। এখানে দেখো আজকে রান্না হয়েছে বেগুন ভাজি, আর সকালেই ভাজিটা করে রেখেছিলাম ডাল, আর হচ্ছে বিটলার আর মাছের ঝোল, এইসবই আজকে রান্না বান্না। মাছের ঝোলটা হয়ে গেছে, মা সাইড করে ঢেকে রেখে দিয়েছিল, তো তার জন্য দেখাতে পারিনি।
আর এখানে দেখো মাম্মাম কি সুন্দর করে বসে একা একাই খেলছে। আর আমি কাপড়গুলো উঠিয়ে নিয়ে কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন না কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসার পর রোদ্দুর থেকে আর মনে হয় না যে সোফাতে বা সাইড করে রেখে দিই, তখনই মনে হয় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। তো এই আলনাটা মার আলনা, তো মাই এখানটাতে কাপড় রাখে। মারও কয়েকটা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। কাপড়গুলো ভাঁজ করে রান্নাঘরে গিয়েছিলাম, তারপর বাসন ছিল সেগুলো ধুয়ে টুয়ে রেখে এখন দেখি একটার ওপরে হয়ে গেছে। তো মাম্মারও খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওকে খাইয়ে দেবো। আর আজকেও সকালে তাড়াতাড়ি উঠেছে না, আমাকে এসে বলছে মা আমার ঘুম পেয়েছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি নিয়ে নিলাম ওর খাওয়াতে। তো এই যে খাওয়াতে তো বসেছি, এর মধ্যে আরেকটা কাণ্ড করে দিয়েছে আমার মেয়ে। একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি ওর খাওয়াতে জল ঢেলে দিয়েছে, এখন বলছে ও নাকি আর খাবে না। দেখো কেমন রাগ উঠে। মামামকেও খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো ঘুমিয়ে পড়েছে। আর মাও আমাকে ডাকছে ভাত খেয়ে যেতে। আর আজকে বরমশাই আসবে না, বাবা ওর জন্য টিফিন করে নিয়ে যাবে, দোকানে খেয়ে নেবে। ওকে ছেড়ে খেতেও ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে, এখন তো খেয়ে নিতেই হবে। তো এই যে এখন আমরা তিনজন খেয়ে নেব। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন আবার উঠে বিকেলবেলা কয়েকটা কাপড় গুছিয়ে নিচ্ছি। মামারই মানে একদম গডরেজ ভর্তি হয়ে রয়েছে, কোথায় কি রয়েছে না খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম মাম্মাম তো ঘুরতে গিয়েছে, তো এই ভেবে কাপড়গুলো গুছাতে নিয়েছি। আর এর মধ্যে মাম্মামও চলে এসেছে, এসেই শুরু হয়ে গেছে সবগুলো কাপড় টানাটানি করে নিয়ে নিচ্ছে। বলছে মা আমি এটা পরবো ওটা পরবো, এই করে করে একটা একটা করে নিয়ে যাচ্ছে আর ওর দাদুভাইকে দেখাচ্ছে। টেনে টেনে রেখে দিলাম। আর এই যে এখানে ওর সাইডটুকুতে ওর সব কিছু কাপড় ভালো করে গুছিয়ে রাখছি। ছোট ছোট কাপড় না মানে ভালো করে গুছালেও থাকে না আর কি, অগোছালোর মতোই লাগে। তো এখানে তাও চেষ্টা করলাম একটু ভালো করে গুছিয়ে রাখার। সবগুলো ফ্রক এক সাইডে রাখলাম, আর এমনি একটা ড্রেসগুলো এক সাইডে রাখলাম। আর এই যে দেখো এই ড্রেসটা আমি এনেছি অনলাইন থেকে, মিশোর থেকে এনেছি, তোমাদেরকে তো দেখানোই হয়নি, তাই যে এখন দেখিয়ে দিলাম। এটা এনেছি পয়লা বৈশাখের জন্য। কাপড়গুলো গুছিয়ে মাম্মামকে খাইয়ে চলে আসলাম রান্নাঘরে, এখানে চা বানিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো সকালে বললাম ছোটো মাসি আসবে, তো ছোটো মাসি আর আমার মানে ননদ চলে এসেছে, তো ওদের সাথে একটু গল্প করে চলে আসলাম চা বানাতে। আর এই হলো চাটা খেয়ে অনেক গল্প করলাম। আর মা আর মাসি মিলে আবারও চলে গেছিলো মেসোর ঘরে, মেসোর সাথে দেখা করতে। মেসোর শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছে, তার জন্য মা ওরা আসার পর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে। আর মাম্মাম তো ওর সাথে খুব মিশে গেছে, মানে ওকে খেতেও দিবে না, বলছে আমার সাথে খেলো। তো আর এই হলো আমার ছোটো মাসি এখানে বসে আছে। আর ছোটো মাসি আর মাকে না দেখতে কিন্তু একদম একে একে মনে হয়। আজকে ব্লগটাও এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা।